হ্যালো এভরিওয়ান, আজকে গোল্ডের কোন লেভেল থেকে কোন লেভেলে যেতে পারে, আসলে কোন জায়গা থেকে আমরা বাই অথবা সেলের প্ল্যান করতে পারি, সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। প্রতিদিন আমরা এই চ্যানেলে মার্কেটের আপডেটটা দিয়ে থাকি, অর্থাৎ গোল্ড মার্কেটের আপডেটটা দিয়ে থাকি। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটাতে লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন, অবশ্যই ডেসক্রিপশন চেক করতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমরা মার্কেটের বিভিন্ন আপডেট দিয়ে থাকি। সুতরাং আপনি যদি এগুলো মিস করতে না চান, অবশ্যই জয়েন থাকতে পারেন। তো আজকে আমাদের গোল্ডের কোন লেভেল থেকে আসলে কোন লেভেলে যেতে পারে সে বিষয়গুলো জানবো। গতদিন আমরা কিন্তু এই যে লেভেলগুলো মার্ক করে রেখেছিলাম, গোল্ড কিন্তু সেই সমস্ত লেভেল থেকেই রিজেকশনগুলো নিচ্ছে। দেখেন, আমরা বলেছিলাম যে এই লেভেল থেকে যদি আসে এই লেভেল থেকে সর্বোচ্চ এই লেভেল পর্যন্ত যেতে পারে। গোল্ড কিন্তু সেই লেভেলগুলো থেকেই রিটেস্ট কি বলে রিজেকশনগুলো নিয়েছে। তো আজকে আমরা কোন লেভেলে যেতে পারি, আজকেও দেখেন গোল্ড একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে আছে। আমি যদি একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে একটা ধরেন স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, নেটওয়ার্ক ইস্যু করছে। আচ্ছা, এই যে দেখেন একটা 15 মিনিটের যে লেভেলটা, এটা বারবার এখান থেকে কিন্তু রিজেকশন নিয়ে উপরে গিয়েছে, অর্থাৎ এটা কি ছিল, একটা সাপোর্ট লেভেল ছিল। আর সাপোর্ট লেভেল যখন ব্রেক করে ফেলে তখন কি হয়ে যায়, রেজিস্ট্যান্স লেভেল হয়ে যায়। আমি কি বলেছি, যখন কোন একটা লেভেল থেকে বারবার মার্কেট উপরের দিকে রিজেকশন নেয়, মানে নিচ থেকে রিজেকশন নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, তখন সেটা কি হচ্ছে, সাপোর্ট। আবার যখন উপর থেকে রিজেকশন নিয়ে নিচে চলে আসার চেষ্টা করে, তখন সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। আর যখনই কোনো একটা সাপোর্ট ব্রেক করে ফেলে, তখন সেটার নাম রেজিস্ট্যান্স হয়ে যায়। আবার যখন কোনো একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে ফেলে, তখন সেটা সাপোর্ট হয়ে যায়। আর বর্তমানে দেখেন, যেহেতু একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে ফেলছে মার্কেট, কিন্তু সাপোর্ট লেভেল ব্রেক করে ফেলছে মার্কেট, এই রেজিস্ট্যান্স লেভেল থেকেই বারবার রিজেকশন নিচ্ছে। অর্থাৎ দেখেন, এই একবার রিজেকশন নিছে, এই একবার নিছে, আবার নিছে, আবার কিন্তু এখন অলরেডি একটা রেজিস্ট্যান্স জোনে আছে। তাহলে এই জায়গা থেকে মার্কেটের কী সিচুয়েশন হতে পারে, মার্কেটে এই মুহূর্তে এই সমস্ত লেভেল থেকে মার্কেটের উপরে যাওয়ার, যদি এই লেভেলটা ব্রেক করতে পারে, কিন্তু এই লেভেল কি সরাসরি এখানে ব্রেক করবে, চান্স কম। সরাসরি ব্রেক না করে মার্কেটের এখন একটা চান্স আছে এই সমস্ত লেভেলে একবার আসা। এই সমস্ত লেভেলে একটু এসে তারপরে হচ্ছে এটা ব্রেক করলে রিরেস্টের সাথে আমরা এখানে বায়ের প্ল্যান করতে পারি, বা দেখবেন একটা বড় মুভ আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ, এবং এইটা যদি শুরু হয় মোটামুটি বেশ, আরও এই সমস্ত লেভেল 4300 দিকে আমরা মার্কেট দেখতে পারবো। তো আজকে বায়ের জন্য আমরা এই সমস্ত লেভেল থেকে যদি এটা ব্রেক করে ফেলে, সেক্ষেত্রে আমরা ট্রাই করতে পারি। আর যদি সেলের কথা চিন্তা করেন, তাহলে ডিরেক্ট যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে, এটা আমি একটু সরিয়ে রাখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি কোনোভাবে এই লেভেলটা ব্রেক করে ফেলে, আই থিঙ্ক ব্রেক করার সম্ভাবনা কম। যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে, তাহলে এখান থেকে রিটেস্টের সাথে আবার তাহলে এই লেভেল ব্রেক করেও দেখবেন নিচে চলে আসতেছে। তো এই মুহূর্তে যদি আমরা যে বিষয়টা দেখলাম, দেখেন এই যে এখন আমি বায়ের কথা বলছি কেন, কারণ কি মার্কেট কিন্তু অলরেডি বুলিশ, মানে এর আগেও কিন্তু মার্কেট বুলিশই ছিল, বাট তারপরে আমি সেলের কথা কেন বলেছি, কারণ মার্কেট শুধু উপরে চলে যাচ্ছিল। তো একটা রিটেস্ট করবে না মার্কেট, তো শুধুমাত্র আপ মানে যে উপরেই চলে যাবে বিষয়টা সেটা না। মার্কেটের একটা নির্দিষ্ট জোন আছে, সেই জোন থেকে মার্কেট একটা ডিসকাউন্ট প্রাইস দেয়, যে তুমি আবারও এই লেভেল থেকে আসলে একটা প্রাইসে তুমি কিনতে পারো। আমরা যেরকম দিনে 24 ঘন্টা বাইসেল করতে পারি, অন্যান্য সব জায়গায় তো সবাই বাইসেল করতে পারে না। সিডনি সেশন যারা করে তারা সিডনিতেই করে, টোকিওতে যারা করে টোকিওতেই করে, নিউ ইয়র্ক যারা নিউ ইয়র্কেই করে। তো সেই জন্যে মার্কেটে দেখবেন একটা আপ ডাউন যে আসে, তারা সবগুলো কিন্তু ধরতে পারে না, বাট আমাদের এখানে আর কি আমরা সবসময় করতে পারি। কিন্তু এই যে মার্কেটের একটা চলার যে ধরন, যে মার্কেট উপরে যাবে, একটা ডিসকাউন্ট প্রাইসে আসবে, তারপরে আবার পূর্বের হাই ব্রেক করে দিবে, অথবা মার্কেট নিচে যাবে, একটু উপরে উঠবে, একটা প্রাইসটা একটু বাড়াবে, সেখান থেকে আবার নিচে নামবে। তো এইভাবে কিন্তু মার্কেট চলার ধরন, সেই অনুপাতে মার্কেট কিন্তু এই মুহূর্তে একটা রেজিস্ট্যান্স লেভেলে আছে। এখন যদি মার্কেটের এখান থেকে উপরে উঠতে হয়, একটা সম্ভাবনা আছে যে মার্কেটের এই সমস্ত লেভেলে একবার একটু আসবে। হ্যাঁ, এই সমস্ত লেভেলে একবার একটু এসে তারপরে হচ্ছে মার্কেটের উপরের দিকে যাওয়ার একটা হাই পসিবিলিটি। দেখেন গতদিন আমি যে লেভেলগুলো দিয়েছিলাম, আজকে সেম লেভেলগুলোই আছে। আপনি যখন মার্কেট বোঝা বা পড়া শিখবেন, তখন দেখবেন মানে 2-1 দিন আঁকানোর পরে ওইটা বেশ কয়েকদিন চলতেছে। কারণ খুব বেশি যে মানে এখানে
মানে নলেজ লাগে বিষয়টা তাই না। আপনি কয়েকদিন প্র্যাকটিস করলেই বুঝে যাবেন যে আসলে কোন লেভেল থেকে কোন লেভেলে যেতে পারে, কোন জায়গা থেকে কী হতে পারে, এগুলো নিজেই আপনি বুঝে যাবেন। আর আপনি যদি এই টাইপের ভিডিওগুলো মিস করতে না চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। সেখানে আমরা মার্কেটের আরও বিভিন্ন বিষয় মাঝে মাঝে শেয়ার করে থাকি, সেগুলো হয়তো আপনার উপকার লাগতে পারে। আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যদি যেটা বললাম বাই সেলের বিষয় কিন্তু আমি ক্লিয়ার করেই দিয়েছি। যদি আপনার বাই হতে হয় তাহলে এই সমস্ত লেভেল থেকে এইটা রিজেকশন দিলেই কিন্তু মার্কেট উপরে চলে যাবে। আর যদি সেলের কথা চিন্তা করেন তাহলে এইখান থেকে মার্কেট এই লেভেল যদি ব্রেক করে এদিকে আসে তাহলে এইটাও দেখবেন মোটামুটি ব্রেক করে দিছে। তো এই সমস্ত জায়গায় ব্রেক হওয়ার সম্ভাবনা আমি যতটুকু দেখতে পাচ্ছি আজকে কম। এই সমস্ত দিক থেকে মার্কেটের বা খুব বেশি হলে ধরেন এটা যদি আমি রিমুভ করে দিই, খুব বেশি হলে এই সমস্ত লেভেল থেকে রিজেকশন নিয়ে মার্কেটে উঠে যাওয়ার একটা চান্স আছে। ওকে? তো আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। আপনাদের মানি ম্যানেজমেন্ট অনুযায়ী, সিস্টেম অনুযায়ী এই সমস্ত লেভেলে যদি আপনাদের সেটআপ তৈরি হয়, তাহলে আপনি বাই খুঁজতে পারেন। ওকে? তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ।